এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? আমি দেখছি উনি হুটহাট করে আমাকে সুন্দরভাবে এসে বলতে পারতো, যেহেতু আমি যে আমাকে বলতে পারতো তোমার নাম কি, তুমি কোথায় থাকো, এরকম ভাবে বললে তাহলে আমি সবকিছু ডিপ্রেশনে না গিয়ে তো আমি সুন্দরভাবে বলতাম, পরিচয় দিতাম। হুটহাট করে আমাকে জিজ্ঞাসা তুমি কোন কলেজের স্টুডেন্ট, তুমি কোথায় থাকো বা তুমি কোন হলে থাকো, তোমাকে কি নাজেহাল করে ফেলছে? আমি যার কারণে ভয় পেয়ে গেছি। এরকম ভাবে বলছে যে এরকম ভাবে আমাকে কখনো কেউ বলেনি, এরকম ভাবে বলার কারণে আমি ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার কারণে আমি হুটহাট করে মুখে উল্টাপাল্টা বলে ফেলছি। বলে ফেলার কারণে উনি আবার এরকম রনি উনি যে ফেসবুকে ভিডিওটি ছেড়েছে তোমার বিষয়ে, উনি তো মানে খোঁজ খবর নিতে পারেনি সঠিকভাবে, আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীকে না জেনে যে ছেড়ে দিল, এটা কি উচিত হয়েছে কি অনুচিত না? হয়েছে? এটা আমার এটা উচিত হয় না, এটা আমাকে হেনস্থা করা হয়েছে। পিছনে যে ক্যামেরা ছিল এটা আমি দেখিনি, যদি দেখতাম তাহলে আমি এগুলো কথা বলতাম না। তো আমি ভয়েও বলতাম না, তো আমি ভালো করে বলতাম যে ভাইয়া আসলে আমি এখানে আসছি এটা ভালো ইয়ের জন্য, যে কিছু টাকা টুকে ইয়া করবো, নিজে করবো, দেখি সবাই লিফলেট বিতরণ করছে তো আমি একটু নিলাম ভালো দেখার জন্য। পরে এটা আসলে আমার ইয়া হয় নাই, পরে হুটহাট করে এটা আমি বলে ফেলছি, এটা আমার ভুল হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থী যারা পড়াশোনা করে এবং ঢাকা কলেজের ছাত্র শিক্ষক সবার উদ্দেশ্যে তোমার বার্তা কি এখন? জি, সবার উদ্দেশ্যে বার্তা হলো আসলে এরকম হুটহাট করে পরিচয়টা দেওয়া ঠিক হয়নি ঢাকা কলেজের বিবৃতিতে, যার কারণে সবাই হেনস্থা হচ্ছে। আমি নিজেও হেনস্থা হয়েছি। মহিউদ্দিন ভাই হুটহাট করে এরকম ভিডিও করবে, ভাইরাল করে দিবে, এটা তার মোটেও ঠিক হয়নি। এটা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। এটা আমার ঢাকা কলেজের নাম নেওয়াতে আমার ভুল হয়েছে, যার কারণে আমি ঢাকা কলেজের স্টুডেন্টকে সবাই